নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো হচ্ছে 2026 সালে কোন রাশি কীরকম যাবে। 2026 সাল আসছে, নতুন বছর, আর বেশি দিন সময় নেই, আর মাত্র 6-7টা দিন সময় আছে। সেই জন্যেই আজ থেকে শুরু করলাম, যাতে সমস্ত রাশির ফল নতুন বছরের মধ্যেই বলে দিতে পারি যে এই সকল রাশির জাতক জাতিকাদের 2026 সালটা কেমন যাবে। তো 2026 সাল জানার বা বোঝার এই জায়গাটা আপনাদের আগে বুঝতে হবে, কেননা এই 26 সাল যে গ্রহরা কোথায় অবস্থান করবে গোচরে, এবং আপনার জন্ম রাশি থেকে কোন গ্রহ কোথায় অবস্থান করবে সেটা দেখতে হবে। সেটার উপর ভিত্তি করেই আপনার জীবনের যে ফলাফলগুলো গোচরে এবং এই বছরের মানে 2026-এর ফলাফলটা বলা যাবে বা এগুলোর সঙ্গে ম্যাচ করবে। এবার রাশিফল থেকে বা রোজের দৈনিক রাশিফল আলাদা, সাপ্তাহিক রাশিফল আলাদা, মাস রাশিফল আলাদা এবং বার্ষিক রাশিফল। তো 2026 সাল কিরম যেতে পারে মেষ রাশি। আজকে বলবো মেষ রাশি সম্বন্ধে। যাদের রাশি মেষ, যেই রাশিতে জন্মকালীন যদি আপনার রাশি মেষ হয়ে থাকে, চন্দ্র যদি এখানে থাকে, দেখুন মেষ রাশিতে যদি আপনার জন্ম সময় চন্দ্র থাকে, তাহলে আপনার রাশি হচ্ছে মেষ। এই মেষ রাশি জাতক জাতিকার জীবন 2026 সালে কেরম যাবে। অনেকেই বলছেন, অনেক জ্যোতিষরাই বলছেন, কেউ বলছেন মানে 10 জন যদি 10 জনের বিচার ব্যবস্থা শোনেন 10 রকম ফলাফল পাবেন। কিন্তু যেটা সব থেকে প্রয়োজনীয় বিষয়, মানে জানার বিষয়, সেটা হচ্ছে এটা হচ্ছে গোচর ফল। এটা স্থায়িত্ব, মানে যারা দ্রুতগামী গ্রহ বলতে ধরুন চন্দ্র 2.5 দিন থাকে, বুধ থাকে 18 দিন, মঙ্গল থাকে 1.5 মাস, রবি থাকে 1 মাস, শুক্র থাকে 28 দিন, শনি থাকে, এই শনি 2.5 বছর, রাহু 1.5 বছর এবং বৃহস্পতি থাকে আপনার 1 বছর, কেতু 1.5 বছর। তাহলে এই চারজনা যে গ্রহ, এরাই কিন্তু বেশি শুভ অশুভ দেবে। কারণ বাকি সবাই যাবে ঘুরতে ঘুরতে, আর একটা বছর হয়ে যাবে, কিন্তু এরা কিন্তু রয়ে যাবে। যেমন এই 1.5 বছর থাকবে, 2.5 বছর থাকবে, শনিদেব 2.5 বছর থাকবে, বৃহস্পতি 1 বছর থাকবে, কিন্তু এরা কিন্তু অনেক ঘুরতে থাকবে। এই 1 বছরের মধ্যে রবি 12টা রাশি ঘুরে ফেলবে, বৃহস্পতি একা এখানে বসে থাকবে, চন্দ্র তো কতবার ঘুরবে, মানে 2.5 দিনে, তার মানে বুঝতেই তো পারছেন 1 বছরে কত দিন ঘুরবে। মঙ্গল 1.5 মাস, মানে 1 বছরে প্রায় এইখানে চলে আসবে নিজের ঘরে, যেহেতু 1.5 মাস করে থাকে। বুধ 18 দিন, তার মানে ধরুন এই 6 মাস, 6.5 মাসেই ঘুরে ফেলবে বুধ সারাটা বছরে। বুধ হচ্ছে 7 মাস নেবে, 6.5 মাস না, 7 মাস নেবে। 7 মাস 6 দিন ঘুরতে লাগবে পুরোটা সময়। বৃহস্পতির লাগবে 1 বছর, শুক্রের লাগবে 11 মাস। শুক্র 11 মাসে 11 মাস 9 দিন মতো লাগে সময় শুক্রের পুরো রাশিচক্র ঘুরতে। আর হচ্ছে মঙ্গলের হচ্ছে 1.5 বছর লাগবে। আর হচ্ছে রাহু কেতুর লাগবে 18 বছর, শনির লাগবে 30 বছর, বৃহস্পতির লাগবে 12 বছর। তাহলে এই যে মেষ রাশি সম্বন্ধে আজকে আপনাদের বলবো, এই মেষ রাশি সম্বন্ধে অনেকেই অনেক রকম কথা বলছেন, কিন্তু
কেউ রং চড়িয়ে বলে, আমি জানি, কারণ ভিউ, লাইক, কমেন্ট পাওয়ার আশা, এবং না এমন মানে এরম দেবে আর কি, মানে যেটাকে বলে আপনার লেখাটা, যে হোর্ডিং যেটাকে বলি আমরা, সেটা এরমভাবে দেবে, আপনি দেখে মানে আপনার মনে চাইবে যে একবার দেখি তো কীরকম, কী বলতে চাইছে। আপনি দেখবেন, দেখে শুনবেন এবং বাস্তবের সঙ্গে মিলাবেন, দেখবেন অনেক ক্ষেত্রেই মিলছে না। কেন মিলছে না সেটাও আমি আপনাদের বলবো। তার কারণ হচ্ছে এই যে গ্রহরা ঘুরবে, এরা হচ্ছে গোচর ফল। জন্মকালীন একরকম জায়গায় আছে এবং গোচরে যখন গ্রহরা ঘুরছে তখন কিন্তু একরকম ফল দেয়। দ্রুতগামী গ্রহরা অল্প ফল দিয়েই বেরিয়ে চলে যাবে, তারা স্থায়ী হয় না। কিন্তু যারা স্থায়ী, মানে এই বছরটা বা 1 বছর 1.5 বছর, যে স্থায়ী 2.5 বছর, তারা কিন্তু গভীরভাবে দাগ কেটে যায় এই গোচর ফলের উপর। আজকে বলছি মেষের বছরটার কথা। মেষ রাশি দেখুন, চতুর্থে আছে কে আছে? বৃহস্পতি। এটা হবে, এখন বৃহস্পতি আপনার মিথুনে আছে, কিন্তু এ চতুর্থে চলে আসবে। বৃহস্পতি এসেছিল, আবার বক্রি হয়ে গিয়ে আপনার এই মিথুনে চলে গেছে, আবার চলে আসবে চতুর্থে। তাহলে চতুর্থে বৃহস্পতি যখন আসবে, তাহলে মেষ রাশিদের পক্ষে কি হবে? পঞ্চমে কেতু আছে, দশমে আছে আপনার শনি, দশমে নয়, দ্বাদশে, একাদশে রাহু। এরা যেহেতু ঘুরতে থাকবে, এদের ফল সাময়িক। বর্তমানে এরা এখানে আছে, কিন্তু এরা ঘুরে আস্তে আস্তে ঘুরতে থাকবে। সেই হিসাবে সব সময় তো দেখানো যাবে না। তা আমি আপনাদের বলছি যে যারা এরকম মানে মেষ রাশির লোকেরা, তারা যদি কেউ এই সামনে বছর, তাদের সময়টা মোটামুটি ভালো যাবে। অনেকে হয়তো বলবে যে মেষ রাশির লোকেদের তো বিশাল উন্নতি হবে, হয়তো বলছেও যে অর্থনৈতিক লাভ হবে, কিংবা যে কোনো সমস্যার সমাধান হবে, বা সময় অনুযায়ী চাকরি বাকরি পদোন্নতি অনেক কিছুই হবে। অনেক কিছুই হয় বা হয়ও না। কেন হয় না? কারণ সবসময় বুঝতে হবে যে মেষ রাশির লোক সংখ্যা তো, আমাদের ভারতবর্ষের কথাই চিন্তা করুন, মেষ রাশির লোক সংখ্যা কত হতে পারে? আমাদের ভারতবর্ষে যদি 140 কোটি লোক হয়, তাহলে 12টা রাশি, তাহলে ভাগ করুন 12টা রাশি দিয়ে, যদি 10 কোটি ধরলাম আমি, 10 কোটি সামথিং, তাহলে সে 10 কোটি লোকই কি তাহলে বড় লোক হবে বা ভালো হয়ে যাবে? তাহলে তো সব 10 কোটি যে মেষ রাশির লোক থাকবে, তারা নিশ্চয়ই সবাই বড় লোক, বা সবাই সুখী, বা সবাই ভ্রমণযাত্রা, বা সবাই চাকরি বাকরি পাবে না। পাবে কি? বা সবার বিবাহও হবে না। হবে কি 10 কোটি লোকে? তা কখনো হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে আপনাদের দশা অন্তর্দশা। দশা অন্তর্দশা কী চলছে সেটা জানতে হবে। ধরো মেষ রাশির লোকের কারো শুভ গ্রহের দশা চলছে, আবার এই মেষ রাশির লোকেরই কারো অশুভ গ্রহের দশা চলছে। যার শুভ গ্রহের দশা চলছে তার ফল ভালো হবে, আর যার অশুভ গ্রহের দশা চলছে তার কিন্তু শুভ ফল দেবে না। তারপরে দেখতে হবে জন্ম সময়ে আপনার রাশি চক্র কে কোথায় ছিল। যদি কোনো গ্রহ শুভ বা রাজ্যকারক হয়, তার দশা যদি এই সময় চলে, মানে এই 26 সালে, তাহলে সে ভালো ফল পাবে। এবং যার অশুভ গ্রহ বা রাজ্যকারক গ্রহ নয়, অষ্টমপতি বা ষষ্ঠপতির দশা চলছে, তার এই সময় কিন্তু শুভ ফল দেবে না। সে যেই যা বলুক, কারণ সম্ভব না শুভ ফল দেওয়া। তাহলে মেষ রাশির এই যে এত সংখ্যক লোক সবাই ভালো থাকতো, বা ভালো হয়ে যেত, বা তাদের চাকরি বাকরি বা অর্থ সব কিছুতেই তারা উন্নতি করত, কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব নয়। তার কারণ হচ্ছে তাদের গ্রহর চক্রে জন্মকালীন যে অবস্থান এবং তাদের দশা অন্তর্দশা যদি শুভ না হয়, তাহলে কিন্তু এগুলো করবে। এই মেষ রাশির লোকেদের ধরুন এই চতুর্থে বৃহস্পতি আছে, চতুর্থে বৃহস্পতি মেষ রাশি, তাহলে মেষ রাশি চন্দ্র কেন্দ্রে আছে বৃহস্পতি, তাহলে এই সময় কি হতে পারে? যাদের শুভ গ্রহ দশা চলছে, তাদের জন্য বলছি আমি, তাদের ধরুন এই বৃহস্পতি চতুর্থে থাকলে
বিদ্যাক্ষেত্রে শুভ লাভ হতে পারে। যারা মেষ রাশির লোক, চাকরি বাকরিতে উন্নতি হতে পারে, পদোন্নতি। গৃহ, যারা গৃহ তৈরি করছে তাদের গৃহ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এবার ধরুন বৃহস্পতি চতুর্থ থাকলেই যে সবসময় ভালো ফল দেবে তা না, কারণ বৃহস্পতির ওপর যদি অন্য অন্য অশুভ গ্রহর দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে ফল কিছুটা কমজোরি হবে। ধরুন এখানে বৃহস্পতি রয়েছে, এখানে বৃহস্পতি আছে, তাহলে বৃহস্পতি চতুর্থের যে ফল দিলে, আবার দেখুন দ্বাদশে শনি, চন্দ্রের দ্বাদশে, তাহলে চন্দ্রের দ্বাদশে শনি থাকলে গোচর ফল, কিন্তু দ্বাদশে গোচর ফল কিন্তু ভালো দেয় না। এখানে দ্বাদশ যদি অশুভ গ্রহের দশা চলে, শনির দশা বা অন্য কোনো গ্রহের দশা, অষ্টমপতির দশা, ষষ্ঠমপতির দশা এইসব যদি চলে, কিংবা দ্বাদশপতির দশা চলে মেষ রাশির পক্ষে, তাহলে কিন্তু তার কিন্তু ফল কিন্তু শুভ হবে না। নানা রকম অর্থহানি, ব্যবসা বাণিজ্যে লস এবং রোগ ভোগ, উন্নতিতে বাধা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এগুলো হতে পারে, কারণ শনি চন্দ্রের দ্বাদশে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মেষ রাশির লোকদের কিন্তু ঢাইয়া শুরু হয়েছে। ঢাইয়া মানে 7.5 2.5 বছর কাটাতে হবে এই মেষ রাশির লোকদের। সেই ক্ষেত্রে বৃহস্পতি শুভ 1 বছর, কিন্তু এখানে শনিদেব থাকবে 2.5 বছর। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের যদি শুভ গ্রহের দশা বা রাজ্যকারক গ্রহের দশা চলে, তাহলে কিন্তু মেষ রাশির লোকেদের অশুভ বিভিন্ন বাধার ভেতর দিয়েও উন্নতি হবে। তার কারণ হচ্ছে তার শুভ বা রাজ্যকারক গ্রহের দশা চলছে। এই দশার সময় কিন্তু মানুষের যদি শুভ ফল পায় তার বাধার ভিতর দিয়ে, কেন না চন্দ্রের দ্বাদশে শনি বসে আছে, এবং বৃহস্পতি শনিদেবের উপর দৃষ্টি দিয়েছে ঠিকই, মানে এইখানে তবুও শনিদেব দ্বাদশে, মানে চন্দ্রের দ্বাদশে কিন্তু শুভ ফল দেয় না। তাহলে এইখানে মেষ রাশির লোকেদের এটা বুঝতে হবে। এবং যাদের শুভ ফল দেবে, কাদের দেবে? যাদের দশা অন্তর্দশা শুভ চলছে, জন্মকালীন যেই গ্রহ আপনার শুভ ছিল সেই গ্রহের দশা চলছে, এটা যার মেষ রাশি বা যার লগ্ন হিসাবে যদি ধরা হয়, তাহলে যাদের এই মেষ রাশি লোকেদের ধরুন জন্মকালীন সময়ে বৃহস্পতি শুভ ছিল, তাহলে এখন যদি তাদের বৃহস্পতির দশা চলে, তাহলে কিন্তু তাদের ভীষণ উন্নতি হবে। শুভ ছিল বৃহস্পতি, আর এইখানে যদি বৃহস্পতি অশুভ থাকে, তাহলে অশুভ সময়ে কিন্তু বৃহস্পতি খুব একটা ভালো ফল দিতে পারে না। তার কারণ হচ্ছে বৃহস্পতি হয়তো উচ্চস্থ হয়ে যাবে, সে গোচরে 1 বছর থাকবে, কিন্তু এর গোচরটাই সব কিছু না, কারণ গোচরের সঙ্গে জন্মকালীনটাও দেখতে হবে। এবং বৃহস্পতি শনিদেব যেহেতু দ্বাদশে আছে, দেখুন দ্বাদশে শনিদেব আছে এবং বৃহস্পতির দৃষ্টি শনিদেবের আছে, অন্য অন্য গ্রহও দেখতে হবে। রাহু রয়েছে আপনার একাদশে, পঞ্চমে রয়েছে কে না কেতু। এই সময় আপনার যে মেষ রাশির লোকেদের যারা মানে তাদের সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা হতে পারে এই 2026 সালে, এবং সন্তান ক্ষেত্রে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে পারে এই মেষ রাশির লোকদের, যদি অশুভ গ্রহের দশা চলে সেই ব্যক্তি। যদি শুভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু অতটা অসুবিধা হবে না, সে সমস্ত অসুবিধা বাধা কাটিয়ে সে কিন্তু এগিয়ে যাবে। এবার মেষ রাশির লোকদের 2026-এ তো গ্রহরা ঘুরতেই থাকবে, কিন্তু মেন যে গ্রহ 4 জনা, এই 4 জনা কিন্তু এই 1 বছরের মধ্যে নড়াচড়া করবে না, বাকি সবাই নড়াচড়া করবে। সেই অনুযায়ী মেষ রাশির লোকেদের বিভিন্ন রকম ফল দান করবে। এবার যখন শুভ গ্রহ দশা চলছে, তাহলে বুঝতে হবে যে আপনার শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে বা শুভ ফল পাবেন। সেখানে ব্যবসা যারা করছে তারা ব্যবসায় উন্নতি হবে, যারা চাকরি করছে চাকরিতে উন্নতি, বা চাকরি পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষা দেওয়ার মানে প্রস্তুতি নিচ্ছে, বা কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করছে, বা যারা বিদ্যার্থী তাদের কিন্তু বিদ্যায় ভালো
ফল দেবে এবং রেজাল্টও তাদের ভালো হবে। এবং যারা বিবাহ করতে চান, বিবাহ করতে গেলে বিবাহ সময় সেই বিবাহের যে গৃহ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানও ভালো হবে, কারণ চতুর্থে বৃহস্পতি অবস্থান করবে। এবার বৃহস্পতি ছাড়াও তো অন্যান্য গ্রহকে দেখতে হবে। এবার তার ভেতর কী হচ্ছে, দ্বাদশে চন্দ্র থাকার জন্য এই সময় আপনার বাড়ির যে লোকজন, মা কিংবা পিতা, তাদের কিন্তু অসুস্থতা বেড়ে যেতে পারে বা তারা শরীর খারাপ করতে পারে, এবং তাদের যদি সময় খারাপ থাকে এই 7:30 সময় কিন্তু অনেক ক্ষেত্রে অশুভ ঘটনাগুলো ঘটতে পারে। সেটা আমি ভাঙিয়ে আর বললাম না, আপনারা বুঝে নেবেন। এবং যারা ভাবছেন যে মেষ রাশির লোকেদের এই তো অন্য অন্য ইউটিউবে দেখছি যে বিশাল ভালো বলছে, সেটা কিন্তু সাময়িক, সেটা সমস্ত মেষ রাশির পক্ষে সম্ভব নয়। তার কারণ মেষ রাশি 10 কোটি 12 কোটি লোক যদি থাকে, সবাই যদি বড় লোক হয় বা সবাই যদি ভালো হয়ে যায়, তাহলে সমস্ত রাশি এরকম একটা করে সময় আসবে, তাহলে সবাই বড়লোক হয়ে যাবে, সবাই ভালো হয়ে যাবে, সবাই বিদ্বান হয়ে যাবে। তা কিন্তু সম্ভব নয়। এই কারণে নয়, কারণ তাদের জন্মকালীন গ্রহ নক্ষত্র কিরম জায়গায় থাকবে সেইটা দেখতে হবে। আর দেখতে হবে সেই গ্রহ নক্ষত্রের প্রভাব কেমন আছে সেটা, এবং গোচরে যে ফল সেটা কিন্তু সাময়িক। হয়তো 1 বছর আপনার ভালো যোগ থাকলো বা আপনার শুভ দশা চললো, তাতে আপনি 1 বছর ভালো পেলেন, তারপরে যখন দশা পাল্টে গেল, অশুভ গ্রহ দশা আসলো, তখন কিন্তু এই মেষ রাশির লোকেদের আবার সময় খারাপ চলতে শুরু করলো। এগুলো বুঝতে হবে, কারণ আপনারা দেখছেন অনেক সবাই শুধু নয়, যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে চর্চা করছে, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে, বা যারা ক্লায়েন্ট বা যারা জ্যোতিষ নিয়ে নিজের ভবিষ্যৎ জানতে চায়, তারা কিন্তু মোটামুটি সমস্ত জ্যোতিষীদেরই ভিডিওগুলো দেখে। তার কারণ হচ্ছে তারা বুঝতে চায় আমার এই বছরটা, বিশেষ করে 2026 সালটা কেমন যাবে। এই 2026 সাল কিন্তু শুধু মেষ রাশির নয়, সমস্ত রাশির কথাই আমি বলবো একে একে। আজকে মেষ রাশির কথা আপনাদের বলছি, কারণ মেষ রাশি কিছু মানে দুঃসংবাদ আসতে পারে আপনার মেষ রাশির লোকেদের, এবং সুসংবাদও আসতে পারে। সবই সম্ভব, বললাম না, এই যে শুভ দশা অন্তর্দশা এবং জন্মকালীন যে গ্রহ নক্ষত্রের প্রভাব, সেটাও দেখতে হবে। এবং যারা এই মেষ রাশির লোক, তাদের কিন্তু শনিদেবের যে 7.5 মানে প্রথম ধাপ শুরু হয়েছে, বলতে ঢাইয়া 7.5 বছর থাকে এক একটা ঘরে, শনিদেব 2.5 বছর থাকে। ধরুন এখানে 2.5 বছর থাকলে এটা হচ্ছে ঢাইয়া, এটা হচ্ছে মেন 7.5 যখন এই মেষে আসবে, যার মেষ রাশি, তারপরে আপনার 2.5 বছর এই 20-এ যখন আসবে তখন 2.5 বছর থাকবে। এই আড়াই এই নিয়ে হচ্ছে 7.5 বছর। এটাকেই জ্যোতিষে 7.5 বলে। তবে সব সময় যে জ্যোতিষের 7.5 খারাপ ফল দেবে তা কিন্তু দেয় না, আবার অনেক সময় খারাপ ফল দিয়েও দেয়। কারণ এখন দেখুন, এখানে যদি বৃহস্পতি 2026-এ থাকে, শনির উপর দৃষ্টি দেবে, সেখানে বৃহস্পতি, শুভ বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর পড়বে। সেই ক্ষেত্রে যতটা অসুবিধা হওয়ার কথা ততটা আপনাদের নাও হতে পারে। এবার মানুষের জীবনে শোক, দুঃখ, সুখ, ভোগ, অর্থ, ইনকাম, সমস্ত বিষয় মানুষের শুভ চায়, কিন্তু শুভ কি আর সব হয়? ভাগ্য বিধাতার যে লেখা, সেটা তো কেউ পাল্টাতে পারবে না, কারো পক্ষে পাল্টানো সম্ভব নয়। এই জন্যই বলছি, আপনারা লোকের এই বা যারা ওই বাড়িয়ে রং চড়িয়ে বলে, তাদের কথা শুনে নিজেকে উৎফুল্ল হয়তো ভাবছেন, করছেন, কিন্তু যখন পরবর্তীকালে দেখছেন এগুলো হচ্ছে না, তখন কিন্তু আপনাদের মন খারাপ হয়ে যাবে। বাস্তবতা জানা দরকার যে সমস্ত মেষ রাশি কিন্তু ভালো ফল যাবে না।
যাদের জন্মকালীন গ্রহ নক্ষত্র শুভ জায়গায় অবস্থান করেছিল এবং 2026-এ তাদের শুভ গ্রহের দশা অন্তর্দশা চলবে, তাদেরই শুভ হবে বা তাদেরই ফলটা ভালো হবে। আর যদি অশুভ গ্রহের দশা চলে বা ষষ্ঠপতির, অষ্টপতির এবং দ্বাদশপতির এইসব গ্রহের দশা যদি চলে, তাহলে কিন্তু মেষ রাশি, সেই সব মেষ রাশির জাতক জাতিকাদের ফল কিন্তু খুব ভালো যাবে না। কারণ এটা জ্যোতিষ, কারণ জ্যোতিষরা আপনাকে ইউটিউবে হোক ফেসবুকে হোক যারা বলবে, তাদের লাইক ভিউ পাওয়ার জন্য তারা হয়তো সত্যি সবটা বলবে না, কারণ সবটা বললে আপনি নিরাশ হবেন এবং আপনি বলবেন যে কি বলছে, কিন্তু বাস্তবতা কিন্তু এটাই, বাস্তবতা এটাই। এই বাস্তবতা নিয়ে যারা চলতে পারবে তারা জীবনে বুঝতে পারবে এবং জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যারা বুঝতে পারবে না বাস্তবতা, যে এই বাস্তবতার সম্বন্ধে যেই ঘটনাগুলো আমি বলছি বা অন্যান্য জ্যোতিষরাও বলেছেন, এবং কাঠটা ফলবে সেটা আপনারাই বিচার করবেন। যখন ফলবে না তখন অসুবিধা, মন খারাপ। যদি ফলে তাহলে ভালো এবং মন উৎফুল্ল হবে। সবসময় একটা কথা বলব, যে মেষ রাশি হোক, বৃষ রাশি হোক বা যেই রাশি হোক না কেন, তাদের শুভ ফল তখনই দেবে তখন যাদের দশা অন্তর্দশা শুভ চলবে, নবমপতির দশা চলবে, দশমপতির দশা চলবে, একাদশীপতির দশা চলবে, এবং তারা যদি শুভ অবস্থান করে তবেই শুভ ফল দেবে। আর যদি ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতির দশা চলে, তাহলে কিন্তু শুভ ফল আপনি হয়তো পাবেন সামান্য, বেশি পাবেন না, অশুভ ফলে সংখ্যাটাই বেশি আসবে। তাহলে যদি সবাই শুভ ফল পেয়ে যেত, তাহলে মানুষ, এই যে 12টা রাশির লোকেরা, তাহলে প্রতি বছরই তারা ভালো বড়লোক হয়ে যেত বা নানা রকম সুখ শান্তি পেত, তাহলে দুঃখ দুর্দশা আর মানুষের থাকতো না। এইটাই হচ্ছে জানানোর আপনাদেরকে, যে লোকের প্রভাব পড়ে বা লোকের কথা শুনে না চলে বাস্তবতাটা নিয়ে ভাবুন। এই বাস্তবতাটা নিয়ে যদি আপনি যত ভাববেন ততই আপনার পক্ষে শুভ। আজকে এই পর্যন্তই। তবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে এই নম্বরেই যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি স্বল্প মূল্যে, এবং গ্রহ শান্তি মানে স্বল্প মূল্যে করা হয়। যেটা সঠিক গ্রহ সেটা নির্বাচন করে, কোন গ্রহটা আপনার বাধা বা কোন গ্রহটা আপনার শুভ দেবে সেটা সঠিক নির্বাচন করে আপনার যে উপায় সেগুলো করা হয়। তাতে আপনার অনেক 3-4 রকম পাথরের দরকার হবে না। একটা দুটো ভালো পাথর বা সঠিক যে রোগের যে ওষুধ সেটা দিতে পারলেই কিন্তু আপনার জীবনে অনেক সাফল্য এসে যাবে। তার জন্য আপনাকে 4-5টা বা আঙুল ভর্তি স্টোন পড়তে হবে না। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন কমেন্টের মাধ্যমে, এবং আমি যথাসময়ে আপনাদের উত্তর দেব। নমস্কার।